নিশিপুর হল্ট। ম্যাপের কোনো জায়গায় এই স্টেশনের নাম খুঁজে পাওয়া যায় না। লোকমুখে শোনা যায় আজ থেকে 40 বছর আগে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় এখানকার সবকিছু শেষ হয়ে গিয়েছিল। তারপর থেকে কোনো ট্রেন এখানে থামে না। কিন্তু আজ ভাগ্যচক্রে বা বলা ভালো দুর্ভাগ্যক্রমে ইঞ্জিনিয়ার অনির্বাণ এই স্টেশনেই এসে নামতে বাধ্য হয়েছে। তার গাড়ি খারাপ হয়ে গেছে মাঝপথেই। উফ, কি জঘন্য ওয়েদার! স্টেশনটা তো মনে হচ্ছে পুরো পরিত্যক্ত। হ্যালো হ্যালো, কেউ আছেন? ওইদিকে যাবেন না বাবু, ওইদিকে যাবেন না। 2 নম্বর প্ল্যাটফর্মে যাবেন না। কে? ও, আপনি চাওয়ালা। বাবা, বাঁচলাম। আচ্ছা দাদু, এখান থেকে শহরে যাওয়ার মানে শেষ ট্রেন কখন বলতে পারবেন? শেষ ট্রেন? শেষ ট্রেন তো সেই কবে চলে গেছে বাবু। আর এখন যেটা আসবে সেটাতে চললে আর ফেরা যায় না। মানে বাজে বকবেন না তো, আমার তাড়া আছে। তারা তো সবারই থাকে বাবু, কিন্তু নিশিপুরে একবার রাত নামলে সময় থমকে যায়। ওই বেঞ্চিতে চুপ করে বসে থাকুন, খবরদার লাল সিগন্যালের দিকে তাকাবেন না। অনির্বাণের মনে হলো বৃদ্ধের কথাগুলো পাগলের প্রলাপ। সে বিরক্তি নিয়ে ওয়েটিং রুমের দিকে হাঁটা দিল, কিন্তু সে খেয়াল করল না হারু কাকা তার দিকে তাকিয়ে করুণ চোখে মাথা নাড়ছে। ওয়েটিং রুমের ভেতরটা আরো ভোতরে। হঠাৎ তার মনে হলো ঘরের কোনায় কেউ দাঁড়িয়ে আছে। সে টর্চ ঘোরালো, কেউ নেই, কিন্তু একটা পুরনো ইজি চেয়ার নিজে থেকেই দুলে উঠল ক্যাচ ক্যাচ শব্দে। কে 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 ওখানে? আরে ট্রেন আসছে। ওই বুড়োটা মিথ্যে বলল। অনির্বাণ দৌড়ে প্ল্যাটফর্মে বেরিয়ে এলো, কিন্তু সে যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল। কুয়াশা ফুঁড়ে একটা ট্রেন আসছে ঠিকই, কিন্তু ট্রেনটা মাটির ওপর দিয়ে নয়, যেন হাওয়ায় ভাসছে। আর ট্রেনের বগিগুলো থেকে বেরোচ্ছে সবুজ রঙের ধোঁয়া। কি ট্রেন! এত পুরনো মডেল, আর 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 ভেতরে কোনো আলো নেই কেন? টিকিট টিকিট দেখান। আমার কাছে টিকিট নেই। আমি এখান থেকে টিকিট কাটবো ভেবেছিলাম, কিন্তু কাউন্টার তো বন্ধ। টিকিট ছাড়া এই ট্রেনে ওঠা যাবে না, তবে টিকিটের দাম অন্যভাবেও দেওয়া যায়। অন্যভাবে মানে? আমি টাকা দিচ্ছি, কত লাগবে বলুন? টাকা নয়, রক্ত, আপনার রক্ত। অনির্বাণ কিছু বুঝে ওঠার আগেই টিটি মুখটা তুলে ধরল। অনির্বাণ দেখল তার কোনো মুখ নেই, শুধু হাড়গোড় আর গর্তের মতো দুটো চোখ, আর চামড়াগুলো পচে ঝুলে পড়েছে। ভূত ভূত ভূত! এই ট্রেনে যারা ওঠে তারা সবাই ভূত বাবু। ওঠো ওঠো, আমাদের যাত্রা অনেক দূরে, ওঠো। অনির্বাণ দৌড়াতে শুরু করলো, কিন্তু অদ্ভুত ব্যাপার, সে যতই দৌড়াচ্ছে স্টেশন শেষ হচ্ছে না। সেই একই চায়ের দোকান, সেই একই বেঞ্চি বারবার ফিরে আসছে, যেন কোনো গোলক ধাঁধায় আটকে গেছে সে।
হারু কাকা, হারু কাকা বাঁচান, বাঁচান, বাঁচান আমাকে, ওই ভূতগুলোর হাত থেকে বাঁচান। আপনার যত টাকা লাগবে আমি দেবো, আমি দেবো। বলেছিলাম না 2 নম্বর প্ল্যাটফর্মে যেও না, এখন ওরা তোমাকে নিতে এসেছে। ওরা ওরা কারা? আজ থেকে 40 বছর আগে সিগন্যাল না পেয়ে দুটো ট্রেন মুখোমুখি ধাক্কা খেয়েছিল। আমি, স্টেশন মাস্টার, যাত্রীরা সবাই মরেছিলাম ওই রাতে। আমরা সবাই অপেক্ষা করছি একজন জ্যান্ত যাত্রীর জন্য, যে আমাদের মুক্তি দেবে। অনির্বাণ বুঝতে পারল সে জ্যান্ত মানুষের মাঝে নেই, সে মৃতদের রাজ্যে ঢুকে পড়েছে। হঠাৎ স্টেশন মাস্টারের কেবিন থেকে একটা লাল আলো দপ করে জ্বলে উঠল। আমাকে পালাতে হবে, ওই সিগন্যালটা, ওটাই সব কিছুর চাবিকাঠি। অনির্বাণ দৌড়ে সিগন্যাল রুমের দিকে গেল। পেছনে টিটি এবং ট্রেনের যাত্রীরা, যাদের শরীর আধ পোড়া, কঙ্কালসার, তারা ধেয়ে আসছে। অনির্বাণ সিগন্যাল রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। জানলা দিয়ে দেখল শত শত প্রেতাত্মা জানলা দরজা ভাঙার চেষ্টা করছে। ঘরের মাঝখানে লিভার টানার যন্ত্র। সিগন্যাল এখন রেড হয়ে আছে। ওটা টেনো না, ওটা টানলে ট্রেন ছেড়ে দেবে, আমরা চিরকালের জন্য হারিয়ে যাব। আমাকে যেতে দিন, আমি মরতে চাই না। তুমি আমাদের নতুন সঙ্গী হবে। এই নাও তোমার টিকিট। স্টেশন মাস্টার একটা সাদা কাগজ এগিয়ে দিল, তাতে রক্ত দিয়ে লেখা, মৃত্যু 26 জানুয়ারি। না না! অনির্বাণ সমস্ত শক্তি দিয়ে স্টেশন মাস্টারকে ধাক্কা মেরে লিভারটার দিকে ঝাঁপ দিল। পিশাচরা তখন দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়েছে। কোথায় যাবি? নে তাহলে গ্রিন সিগন্যাল, এই নে। সিগন্যাল সবুজ হতেই বাইরে দাঁড়ানো সেই ভুতুড়ে ট্রেনটা বিকট শব্দে হুইসেল দিল। পিশাচরা যন্ত্রণায় চিৎকার করে উঠল, কারণ এই ট্রেন ছাড়লে তাদের আবার অন্ধকারের গহ্বরে ফিরে যেতে হবে। ছেড়ে দে। ট্রেনটা চলতে শুরু করলো। প্রবল হাওয়ার টানে ঘর থেকে সব প্রেতাত্মারা জানলা দিয়ে উড়ে গিয়ে ট্রেনের ভেতর ঢুকে গেল। মনে হলো কোনো ভ্যাকিউম ক্লিনার তাদের শুষে নিচ্ছে। চলে যা, চলে যা, দূর হ, দূর হ, দূর হ। ট্রেনটা চোখের পলকে গতি বাড়িয়ে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল, আর তার সাথে সাথেই স্টেশনের সব আলো নিভে গেল। অনির্বাণ অজ্ঞান হয়ে পড়ে গেল মেঝেতে। অনির্বাণের জ্ঞান ফিরল সকালের রোদে। সে দেখল সে শুয়ে আছে একটা ভাঙা স্টেশনের প্ল্যাটফর্মে। চারপাশে জঙ্গল আর আগাছায় ভরা। রেল লাইনগুলো মরচে পড়ে নষ্ট হয়ে গেছে। সেখানে ট্রেন চলার কোনো উপায় নেই। আরে ও ভাই উঠুন। আরে এখানে কি করছেন আপনি? এই ধ্বংসস্তূপের মধ্যে শুয়ে আছেন কেন? এই তো অভিশপ্ত জায়গা, সকাল সকাল এখানে এলেন কি করে? ট্রেন ট্রেন ট্রেনটা কোথায়? ওই কালো ধোঁয়া বেরোনো ট্রেনটা এইমাত্র ছাড়লো। আর ওই ওই চাওয়ালা দাদু, হারু কাকা, উনি তো ওখানেই স্টোভ জ্বালিয়ে চা বানাচ্ছিলেন। কি বলছেন বাবু? চাওয়ালা? হারু কাকার কথা বলছেন নাকি? সে তো আজ থেকে 40 বছর আগের কথা। 1980 সালের সেই কাল রাতের ট্রেন দুর্ঘটনায় হারু কাকা তো ওখানেই কয়লার উনুনে চাপা পড়ে মারা গিয়েছিলেন। এই স্টেশনে তো গত 40 বছর ধরে কোনো মানুষ পা দেওয়ার সাহস পায় না। ট্রেনের লাইনগুলো দেখুন একবার, মরচে পড়ে মাটির সাথে মিশে গেছে। এখানে কোনো ট্রেন থামে না গো বাবু। আপনি কাল রাতে বাঁচলেন কি করে? কিন্তু
কিন্তু আমি যে দেখলাম। অনির্বাণের কথা শুনে গ্রামবাসীরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। তারা ভাবল লোকটা আতঙ্কে পাগল হয়ে গেছে। অনির্বাণ নিজের ঘাম মোছার জন্য পকেটে হাত দিল রুমাল বের করতে, কিন্তু রুমালের বদলে তার আঙুলে ঠেকল শক্ত মতো একটা টুকরো কাগজ। সেই হলদেটে হয়ে যাওয়া পুরনো কার্ডবোর্ডের টিকিট। তাতে বড় বড় করে ছাপা 26 জানুয়ারি 1980। আর টিকিটের নিচের দিকে জমাট বাঁধা রক্তের রঙে লেখা যাত্রা অসম্পূর্ণ। অনির্বাণ বুঝতে পারল কাল রাতে সে একা ফেরেনি, সে ফিরেছে 40 বছর আগের এক অসমাপ্ত ইতিহাসের সাক্ষী হয়ে।